কথা কাটাকাটির জেরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। গভীর রাতে শিক্ষকদের হস্তক্ষেপে হলে ফিরেছে শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু বিচারে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল বুটেক্সের আজিজ হলের শিক্ষার্থীদের সঙ্গে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে লতিফ হলের শিক্ষার্থীদের কথা কাটাকাটির সূত্র ধরে রোববার সন্ধ্যা থেকে এই ধাওয়া পাল্টা ধাওয়া। বিটাক মোড়ের দুই প্রান্তে দুই শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সামাল দিতে মাঝখানে সেনাবাহিনী ও পুলিশের অবস্থান ছিল সুদৃঢ়। তবে ইটপাটকেলের সংঘর্ষে অবস্থান ত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তাহীনতার মধ্যে এমন আচরণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কয়েকজন ফোন করতেছে যারা লাইভ লোকেশন বাড়াইতেছে, যাদের বিল্ডিং হচ্ছে, এখনো রক্ত বের হইতেছে, তাদের উদ্ধার করতে পারতেছি না। সেখানে সেনাবাহিনী আমাদের একা রেখে চলে গেছে। আমাদের দায়িত্ব ছিল যে আমাদেরকে হল পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই জায়গায় সেনাবাহিনী আমাদেরকে অরক্ষিত অবস্থায় রেখে আসলে তারা লেজ গুটিয়ে চলে যায়। বুটেক্সের শিক্ষার্থীরা ঘটনার জন্য পলিটেকনিকের শিক্ষার্থীদের দায়ী করেন। পাল্টা জবাব দিতে রাজি হয়নি অভিযুক্তরা। বুটেক্স থেকে ছাত্রলীগ নাই, আমরা যারা আছি সবাই সাধারণ শিক্ষার্থী। সো এখানে তো ছাত্র রাজনীতির কোনো কথাই আসে না। দিনে দুপুরে তো কেউ আর হল দখল করতে পারবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে এই ছাত্র রাজনীতি, ছাত্র দলের রাজনীতির জানান দেওয়া। অ্যাম্বুলেন্স নিয়ে যখন আসতেছিলাম, আমি ভিতরে ছিলাম, পাশ থেকে পলিটেকনিক্যাল প্রত্যেকটা পোলাপান মজা মজা করে চিল্লানি স্লোগান দিছে। তাহলে আপনি বলেন যে এটা কতটা অমানবিকতার পরিচয় দিছে তারা। মধ্যরাতে শিক্ষকরাই দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের হলে ফিরিয়ে দেন। তদন্ত কমিটিতেও নিশ্চিতভাবে বলা যায় হবেই। পলিটেকনিকের ছাত্র প্রতিনিধি প্লাস শিক্ষক এরা মিউচুয়াল করেই আমরা বিষয়টা অনেকটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি। এখন মোটামুটি স্বাভাবিক। এখন আমরা বুটেক্স স্টুডেন্টদেরকে ওদের নিজ নিজ আবাসস্থলে আমরা নিয়ে যাবো। ঘটনা তদন্তে কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।